আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে হাতের লেখা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা লিখতে যাচ্ছি দুটি করে বর্ণ দিয়ে শব্দ গঠন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা দুটি করে শব্দ লিখছি এবং এইভাবে ধীরে ধীরে করে সুন্দর করে শব্দ গঠন করতে হবে এবং শব্দ গঠন করা শিখতে হবে, লেখা শিখতে হবে। তো লেখার জন্য, লেখা সুন্দর করার জন্য অবশ্যই প্রথমে ধীরে ধীরে লিখতে হবে এবং বর্ণ যেখান থেকে শুরু হয় সেখান থেকেই লিখতে হবে। প্রত্যেকটি অক্ষর এবং বর্ণ প্রথমে ধীরে ধীরে লিখতে হবে, তারপরে যখন লেখা সুন্দর হবে তখন দ্রুত লেখার চেষ্টা করতে হবে। লেখা সুন্দরের জন্য প্রথমে অবশ্যই ভালো একটি কলম বাছাই করতে হবে এবং একটি ভালো খাতা বাছাই করতে হবে এবং কমফোর্টেবল যেখানে আমি বসে সুন্দরভাবে আরামের সঙ্গে লিখতে পারি এবং নিজের মন মতো করে লিখতে পারি এইরকম একটি জায়গা বাছাই করতে হবে। জায়গা নির্ধারণ করে আমাদেরকে সেই সুন্দরভাবে পজিশন মতো লিখতে হবে এবং আপনার কলম ধরার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কলমকে 3 আঙ্গুলে আমরা ধরব এবং আমাদের কমফোর্টেবলভাবে যেখানে ধরা যায় সেখানে আমরা ধরব এবং আমরা প্রথমে দুইটা করে যখন বর্ণ একটা করে দিয়ে লিখে 2টা করে জোড়া দিব এবং শব্দ গঠন করব। পরবর্তীতে আমরা 3টা করে এভাবে লিখলে আশা করা যায় যে লেখার সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে। লেখা সুন্দর করার জন্য অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে ধীর স্থিরে প্র্যাকটিস করতে হবে। দ্রুত তাড়াহুড়া করা যাবে না। দ্রুত তাড়াহুড়া করে আপনি যদি 100 পৃষ্ঠাও লিখে ফেলেন লেখা সুন্দর হবে না। আর যদি ধৈর্য ধারণ করে ধীর স্থিরভাবে সুন্দর করে 1 পৃষ্ঠাও লেখেন তাতেও লেখা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে লেখা সুন্দর হওয়ার পর দ্রুততমভাবে লেখা যাবে। আমরা সেভাবে লেখার চেষ্টা করব এবং আমাদের লেখাকে সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি বর্ণ দিয়ে অক্ষর দিয়ে শব্দ গঠনের পর আমরা 3টি করে বর্ণ দিয়ে শব্দ গঠন করলাম। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।